নমস্কার বন্ধুরা, শ্রীরামপ্রভুর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে। এই ভিডিওটি আপনাদের তুলা রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই দেবী আপনার জীবন রক্ষা করছেন, 3 বার অকাল মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে। তুলা রাশি 15 থেকে 22 জুন। ভিডিওটি অবহেলা করবেন না, দেখুন এই 7 থেকে 8টি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন। এই দিনগুলিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে, আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে, ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন, প্রেমের জীবন কেমন যাবে, স্বাস্থ্য জীবন কেমন যাবে, এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে। সব মাতা এবং বোনেদের, বড় ভাইদের অনুরোধ, ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের তুলা রাশি জাতক জাতিকাদের জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সত্যিকারের শ্রীরামপ্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রীরামপ্রভু কমেন্টে লিখুন। আপনারা শ্রীরামপ্রভুর আশীর্বাদ পাবেন, আপনাদের সকল মনোকামনা পূরণ হবে। আপনি এই দিনগুলিতে রাতের খাবারের পরে আপনার কিছুটা সময় ব্যয় করে সকালের যোগব্যায়াম এবং ব্যায়ামের মতো সেই কাজগুলি সম্পূর্ণ করার কথা ভাবতে পারেন, যেগুলি আপনি চাইলেও করতে পারেননি। যাই হোক, এর জন্য আপনাকে আপনার কাজ শেষ হওয়ার সাথে সাথে আপনার অফিস থেকে সময় মতো চলে যেতে হবে, যাতে সময় মতো রাতের খাবার খেয়ে বাড়ির বাইরে একটু হাঁটাহাঁটি করার পর তা হজম করতে পারেন। অতএব আপনার এই দিকে সবচেয়ে প্রচেষ্টা প্রয়োজন যাচ্ছে। বৃহস্পতি আপনার চন্দ্র রাশির 8ম ঘরে উপস্থিত থাকবে এবং এমন পরিস্থিতিতে আপনি যদি অংশীদারিত্বে ব্যবসা করেন, তবে এই 7 থেকে 8 দিনের মধ্যে আপনার সঙ্গীর সাথে আপনার সম্পর্কের উন্নতি করতে হবে, কারণ শুধুমাত্র এই কাজটি করে তাদের সহায়তায় আপনি ভালো আর্থিক মুনাফা অর্জন করতে সক্ষম হবেন। অতএব এটি মাথায় রেখে সঠিক পথে আপনার প্রচেষ্টা চালিয়ে যান। এই 7 থেকে 8 দিনের মধ্যে আপনার পরিবারের অনেক সদস্যের হঠাৎ স্বাস্থ্য আপনাকে চাপ এবং চিন্তার মধ্যে ফেলতে পারে। তাই ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে প্রথম থেকেই খেয়াল রাখুন এবং ঘরে মশলাদার খাবার রান্না করা থেকে বিরত থাকুন। আপনার কর্মজীবনে আরও ভালো করতে এই 7 থেকে 8 দিনের মধ্যে আপনাকে সমস্ত ধরনের নেতিবাচক চিন্তা থেকে নিজেকে দূরে রাখতে হবে। অন্যথায় এই নেতিবাচক চিন্তাগুলি আপনাকে বিভ্রান্ত করতে পারে এবং আপনার লক্ষ্য থেকে দূরে নিয়ে যেতে পারে, কারণ শনি আপনার চন্দ্র রাশির 5ম ঘরে রয়েছে। এ কারণে ভবিষ্যতে অনেক ঝামেলায় পড়তে হতে পারে। প্রকৌশল, আইন ও চিকিৎসা ক্ষেত্রে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য এই সময়টি স্বাভাবিকের চেয়ে ভালো হবে, কারণ এই 7 থেকে 8 দিনের মধ্যে আপনি আপনার কাছের কারো মাধ্যমে আপনার ইচ্ছা অনুযায়ী বিদেশি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুসংবাদ পাবেন। যদিও এই সময় আপনাকে সর্বদা আপনার মনে রাখতে হবে যে কঠোর পরিশ্রম অসম্ভবকে সম্ভব করে তুলতে পারে। অতএব এটি বুঝতে আপনার প্রচেষ্টাকে সঠিক দিকে নিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে যান। একভাবে এই সময়টি আপনার প্রেম জীবনে ভাগ্য নিয়ে আসছে।
কারণ এই সময় আপনি আপনার প্রেমিকে আপনার পরিবারের সদস্যদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন এবং সম্ভাবনা রয়েছে যে আপনার পছন্দটি আপনার পরিবারের সদস্যদেরও পছন্দ করবে। আপনার এবং আপনার পরিবারের প্রতি আপনার জীবনসাথীর ভালো ব্যবহার দেখে আপনি মানসিকভাবে শান্তি অনুভব করবেন, যার কারণে আপনি স্বল্প দূরত্বের ভ্রমণে বা তাদের সাথে একটি পার্টিতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। আপনি অবসর যাপনের আনন্দ উপভোগ করবেন। এই দিনগুলিতে এই সাইনটির কিছু বেকার নেটিভ চাকরি পেতে পারে, যা তাদের আর্থিক অবস্থার উন্নতি করবে। আপনি আপনার ঘরের পরিবেশে কোনো পরিবর্তন করার আগে সবার সম্মতি পেয়েছেন কিনা সে বিষয়ে নিশ্চিত হন। কেউ আপনার প্রশংসা করতে পারে। সহকর্মীদের সমালোচনার সময় কৌশলের প্রয়োজন। চন্দ্রমার পরিস্থিতি দেখে বলা যেতে পারে যে এই দিনগুলিতে আপনার অনেক ফাঁকা সময় থাকবে, তবে তারপরেও আপনাকে যে কাজটি করতে হয়েছিল তা করতে পারবেন না। একটি দীর্ঘ সময় পরে আপনি আপনার জীবনসঙ্গীর সঙ্গে প্রচুর সময় ব্যয় করতে পারবেন। আপনি প্রতিটি মানুষকে সাহায্য করার ইচ্ছুকতায় ক্লান্ত এবং অবসন্ন হয়ে পড়বেন। বিনিয়োগের পরামর্শ দেওয়া হচ্ছে, কিন্তু সঠিক উপদেশের খোঁজ করুন। আপনার রসিক স্বভাব সামাজিক অনুষ্ঠানে আপনাকে জনপ্রিয় করে তুলবে। আপনি আপনার রোমান্টিক চিন্তা এবং অতীতের স্বপ্নে নিমগ্ন থাকবেন। আপনার ধারালো পর্যবেক্ষণ আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখতে সাহায্য করবে। আপনি আপনার স্ত্রীর সঙ্গে আবার পুরাতন সুন্দর রোমান্টিক দিনগুলি হৃদয়ে পোষণ করুন। এই 7 থেকে 8 দিনের মধ্যে আয় খুব ভালো থাকবে। প্রতিবেশীদের সঙ্গে খুব সামান্য কারণে মতবিরোধ হতে পারে। সম্পত্তি ক্রয়ের সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। মানসিক অস্থিরতা কাজে ক্ষতি ডেকে আনতে পারে। সাংসারিক সমস্যা থেকে মুক্তি লাভের চেষ্টা করতে পারেন। শত্রুর দ্বারা ক্ষতি হতে পারে। ব্যবসায় নতুন কিছু শুরু হতে পারে। অর্থভাগ্য খুব ভালো থাকবে। পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে। এই দিনগুলির মধ্যভাগে বিবাদের যোগ রয়েছে। এই দিনগুলির প্রথম দিকে সম্পর্ক নিয়ে একটু চিন্তা থাকতে পারে। শেষের দিকে চাপমুক্ত হবেন। পেশার জন্য দূরযাত্রায় কষ্ট বাড়বে। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন। দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারকেও সুস্থ রাখুন। ধন্যবাদ।